আমরা হচ্ছে কাজীকে ফোন দিচ্ছি। কোন কাজী এটা? বিয়ের কাবিন নামা। আপনি যা বিয়ে করছেন? না, সেটা তো সারপ্রাইজ। সেট করে আসেন নাই তো? আকাশ নিবিড় বর্ষা চৌধুরীকে বিয়ে করছে চট্টগ্রামের কাজী না, আমজাদুল ইসলাম জ্যাকি। এই বিয়েটাকে আপনি পড়াইছেন? জি জি। কিন্তু গতকালকে আপনারা একটা ছবি পাঠিয়েছেন সবুজ কালারে, এটা কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। বর্ষা চৌধুরীর চতুর্থ বিয়ে আমজাদুল ইসলাম জ্যাকি। কাবিন আছে যার সাথে বিয়ে হয়েছে। আরে ভাই, সেটাই তো স্বীকার করতেছে না। তাহলে আমার বিয়ে তো 10 বছর, আমি কেন সময় নিচ্ছি না বলেন? ফোনটা 7 দিনের জন্য ওটা না। আচ্ছা, তাহলে আমি প্রমাণ করে দেবো দেশবাসীর কাছে ও আমার বউ কিনা। এটাই প্রমাণিত, সেটা বাটপার। ও জাতির কাছে স্বীকার করে আমার সাথে বিয়ে হয়েছিল, আমার সাথে বাসা হয়েছিল, আর কিচ্ছু। কখনো সাংবাদিকতা করতে গিয়ে বা নিউজ করার জন্য ওর কাছে টাকা নেন নাই। মামলা আপনি কটা করছেন ওর নামে? 20 লাখ টাকা দিলে আপনি মামলা উঠে নেবেন, সেটা বলছেন। ও না স্বীকার পর্যন্ত আমি প্রয়োজনে ডিএনএ টেস্ট করবো। রাত 2টা থেকে 3টা পর্যন্ত এত জ্বালাইতো আমাকে। ধরেন যে চানাচুর খাবে, টক দই খাবে, তারপর হচ্ছে যে 2 মাস টানা জ্বালাইছে আমার। জন্ম নিয়ন্ত্রক আমরা যেটা ইউজ করি, এক কথায় যেটা হচ্ছে প্যান্থার বলি আমরা, সে চাইতো যে ওটা ছাড়া মেলামেশা করা যাবে না। আমাকে সুগার বাচ্চা, কুত্তার বাচ্চা, এগুলো আমাকে যখন বলছে, আমি হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এটা করছি না। প্রতিদিন 100 মেয়ে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দিচ্ছে। উনি বললো যে জাবেদের সাথে বিয়ে হয়েছে 2012 সালে। একটা বিয়ের পরে কোনোদিন 6 মাস পরে বাচ্চা হয়। তিনি আসলে এসিডে পড়েনি, তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে এটা করছে। আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন, কালকে যদি নোয়াখালীও ডাকেন, সে চলে যাবে। সে নিউজ আর ভিউজের প্রতি এত পাগল। এই অডিওটা একদম শেষ, লাস্ট অডিও। কাকে ফোন দিচ্ছেন নাকি সেটা বলেন আমাকে। আমরা হচ্ছে কাজীকে ফোন দিচ্ছি। কোন কাজী এটা? বিয়ের কাবিন নামা। আপনি যা বিয়ে করছেন? না, সেটা তো সারপ্রাইজ। বললে তো দর্শক আপনাকে হচ্ছে অন্যভাবে নেবে, কারণ আমরা একদম লাইভ। কে ওরাও দর্শক বের করবে। আপনি ফোন দিবেন, কাজীকে ফোন দিচ্ছি আমরা, আসলে সেটা দর্শক দেখবে। আচ্ছা, আমরা তো জানি না কাকে দিচ্ছি, এবং এস্টাবলিশ আপনি সেট করে আসেন নাই তো? আমি কেন সেট করব? এখানে বর্ষাতে এটাই বলবে ভাই, বর্ষাতে এটাই বলবে যে ভাই সেট করে আসছে। আচ্ছা, এটা দেখছি আমি। ওকে, এটা আমাকে দিছে ও। হ্যাঁ, নাম্বার স্যার দেন। ও আপনাকে দিবে কেন? কারণ হচ্ছে ও তো বলছে ভাই। না, একটা মিনিট আমি দিচ্ছি। বলেন 01। সরি, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে লাইভ ম্যাজিক দেখাবে এখন একটা। আর কমেন্ট নিব সময় আমি কমেন্ট নিচ্ছি, আমি সবগুলো কমেন্টে নিচ্ছি। নাম্বারটা ক্লিয়ার না, আমি কি ওই ফোন থেকে দিব? একটু জানান। হ্যাঁ, দেন, ফোন দেন, নো প্রবলেম। একটা মিনিট। কারণ হচ্ছে একটু কষ্ট করতে হবে। আমরা হচ্ছে লাইভ একটা খেলি, কারণ হচ্ছে যে প্রমাণ ম্যাজিক না। হ্যাঁ, ম্যাজিক। কারণ হচ্ছে এখান থেকে আপনারা নতুন কিছু পাবেন। এই লাভলি ফ্রেন্ড, আমি সুমন আক্তারের কোনো বন্ধু না, বর্ষায় বন্ধু নেই ভাই। থ্যাংক ইউ। আমি সবার ফ্রেন্ড হই না। ওকে, এত ইজি না ভাই। আমি ফ্রেন্ড বলবো কাউকে। বর্ষা বলছে আপনাকে সে করতে? ভাই পাইছি, নেন 01 ফোন দিবেন এবং লাউড দিবেন। লাউড। কি নাম ওনার? নাম তো উঠেই যাবে। আমাদের ট্রু কলার আছে না? ট্রু কলার তো অন্য নাম আসছে ব্রো। যে নামে আসুক। কি জানির আলম? কি এটা? জানির আলম হালায়? এটা কি নাম আসছে ব্রো? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা লাইভে আছি। আমার নাম মঞ্জু আহমেদ, হোস্ট, আর হচ্ছে সাংবাদিক। আর হচ্ছে আমার সামনে আছে আকাশ নিবিড়। আপনি মনে ওনাকে চিনেন, তাই না? আকাশ নিবিড়কে চিনেন? আকাশ নিবিড় বর্ষা চৌধুরীকে বিয়ে করছে, চিনেন? একটু কথা বলেন। ভাইয়া, আপনাকে ফোন দিয়েছি হচ্ছে যে আপনি হচ্ছে যে চট্টগ্রামের কাজী না ভাইয়া? হ্যাঁ, কালকে আপনাকে ফোন দিয়েছিল আমার এক বড় ভাই সাংবাদিক। সেটা হচ্ছে যে জি আপনাকে ফোন দিয়েছিল বালাম নং 10-22 পৃষ্ঠা নং 94, সময় আফরিন বর্ষা। হ্যাঁ, এই আমজাদুল ইসলাম জ্যাকি। এই বিয়েটাকে আপনি পড়াইছেন? আপনি কি বিয়েটা পড়াইছেন? ঠিক আছে। আচ্ছা, আপনি কিন্তু গতকালকে আপনার একটা ছবি পাঠিয়েছেন সবুজ কালারে, এটা কি ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে যে এই বিয়েটা সে অস্বীকার করছে, যেটা বিয়েটা সত্য। আমরা লাইভে আছি। হ্যাঁ, লাইভে আছি। সেটা হচ্ছে যে কার বিয়েটা এটা? আমি বলি, বর্ষা চৌধুরীর চতুর্থ বিয়ে আমজাদুল ইসলাম জ্যাকি, যেটা হচ্ছে চতুর্থ। সব জায়গায় বলছে তৃতীয় বিয়ে। এই বিয়ে যে হয়েছে, আমরা কাজীর সাথে কথা বলেছি এবং তিনি সত্যতা নিশ্চিত করেছে। আমরা পরবর্তীতে আমরা দেখে নেবেন। তাহলে সে বারবার লাইভে গিয়ে 3টা বিয়ে কেন হচ্ছে? ভাই, যার কাবিন আছে, যার সাথে বিয়ে হয়েছে, আরে ভাই সেটাই তো স্বীকার করতেছে না। তাহলে আমার বিয়ে তো 10 বছর, আমি কেন সময় নিচ্ছি না বলেন? আমার তো একটা ক্লু থেকে একটা ক্লু বের করে আমাকে বের করতে হবে, যেটা সত্য
আপনি একটা ক্লু কিন্তু বের হবে। আমি যেখানে আসছি আপনি ভিডিও যদি ডিলিট করে দেন, আমি কি প্রমাণ করতে পারবো এখানে আসছি? আমার শেষ ভরসা সিসিটিভির ফুটেজ। এখানে যে যত কথা বলতেছে লাইভ হচ্ছে দেখে মানুষ জানতেছে। ভিডিও যদি আপনি সরিয়ে ফেলেন, আমার বাবার ক্ষমতা নেই আপনার থেকে আমার ভিডিও নিয়ে। কিন্তু তারপর আপনাকে চ্যালেঞ্জ করছি, যেহেতু আইফোন, ফোনটা 7 দিনের জন্য, তাহলে আমি প্রমাণ করে দেবো দেশবাসীর কাছে ও আমার বউ কিনা। আপনাকে জীবনেও দেবে না আইফোন। ওকে, এটাই প্রমাণিত সেটা বাটপার। ওকে, আচ্ছা, বর্ষার কাছে আসলে কি চান আপনি? ও যাদের কাছে স্বীকার করে আমার সাথে বিয়ে হয়েছিল, আমার সাথে বাসা হয়েছিল, আর কিচ্ছু না। এই দুটো হইলে আপনার এরপর আর কিচ্ছু বলবো না আমি, একদম স্টপ। কারণ আমার তো একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি অবভিয়াসলি। এবং আপনি কখনো সাংবাদিকতা করতে গিয়ে বা নিউজ করার জন্য ওর কাছে টাকা নেন নাই? জীবনও না, 1 টাকাও না। আমি ওই যে কি বলে পুরানো ভবনের একটা মামলা হয়েছে, হেলেনা জাহাঙ্গীর আর হচ্ছে রাসেল মেয়ের 4,500 নিউজ হয়েছে। 1 টাকা দিছে নাকি? 1 টাকাও দেয়নি। ওকে, মাগনা করে দিছি। মামলা আপনি কটা করেছেন ওর নামে? আমি মামলা করছি 5টা। কি কি সাবজেক্ট? সেটা হচ্ছে যে কি মামলা আছে ও জানে, থাক এটা না বলি। ওটা বলবেন না। 20 লাখ টাকা দিলে আপনি মামলা উঠে নেবেন, সেটা বলছেন? মিথ্যা কথা। এটা বলেন না, আপনি উঠাবেন না মামলা। মিথ্যা কথা বলছি। আমি উঠানোর কি আছে? আমি টাকার জন্য সবার কাছে বিক্রি হই না। তাহলে মামলা উঠাবেন না আপনি, তাই তো? জীবনও না। ও না স্বীকার পর্যন্ত আমি প্রয়োজনে ডিএনএ টেস্ট করবো, তারপরে ওকে প্রমাণ করবো যে আমার বউ ছিল। ওকে, আপনার ফ্যামিলি আসলে যে আপনি করতেছেন এটা কিভাবে দেখতেছে? ফ্যামিলি হচ্ছে যে আমার ছোটো বোন, ও অনেক আগে থেকে ওর সম্বন্ধে জানতো। আমি একদিন ছোটো বোনকে গালাগালি করছি। ছোটো বোন ওকে নিয়ে যখন আমি একজনকে ভালোবেসে বিয়ে করছি বউ, ওর সাথে তেমন বলতো না। কারণ হচ্ছে ও বাসায় এসে আমার রুমে থাকতো, আমার ছোটো বোনের রুমে থাকতো, ওর কাছে যাওয়া আসি করতো না। আর মা হচ্ছে যে মা ওকে পছন্দ করতো, খাবার টাবার ও আবার ঝাল কম খেত, ওর জন্য আলাদা রান্না করতো, এবং ও প্রচুর পরিমাণ কফি খেত। এই কফির গরম পানি সবকিছু আমার মা করে দিত। এবং ও রাত 2টা থেকে 3টা পর্যন্ত এত জ্বালাইতো আমাকে। ধরেন যে চানাচুর খাবে, টক দই খাবে, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে এই মুহূর্তে কুমিল্লার রসমালাই খাবে, রাত 3টার সময় কি সম্ভব? আবার এই বলছে ফুচকা খাবে। তো এগুলো হচ্ছে যে আমি আগেই নিয়ে এসে চুরি করে রেখে দিতাম। ওর সবচেয়ে পছন্দ হচ্ছে যে রুচির চানাচুর এবং হচ্ছে টক দই। তো এগুলো রাখতাম। আবার চকলেট, ক্যাডবেরি, এগুলো নিয়ে এসে রাখতাম। যখন খুব বেশি জ্বালাইতো একটা করে বের করে দিতাম, আবার খুশি হতো। খুশি করার জন্য অনেক কিছু করছি, মানে 2 মাস টানা জ্বালাইছে আমারে। ওকে, আপনার রুমে আর কি বর্ষার এগুলো অনেক কিছু দেখাচ্ছিলেন আপনি, না? হ্যাঁ, কি দেখাচ্ছিলেন আপনি? সেটা হচ্ছে যে আমাদের মূল সংসার ভাঙার পিছনে যেটা, সেটা হচ্ছে যে বললে হয় কি দর্শক অন্যভাবে না। তো সেটা হচ্ছে ও মানে আমার বউ, ধরেন যে জন্ম নিয়ন্ত্রক যেটা আমরা ইউজ করি, এক কথায় যেটা হচ্ছে প্যান্থার বলি আমরা, সে চাইতো যে ওটা ছাড়া মেলামেশা করা যাবে না। আমার কথা আচ্ছা, ওকে, আমি চাইছি যে আমার ওয়াইফ যদি হয় আমি কেন সেটা আমি ইউজ করব। এটা নিয়ে টোটালি দ্বন্দ্ব শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। বাট এই যে এগুলো আপনি স্ক্রিনে যখন বলতেছেন, এটা কি আপনার ফ্যামিলি, আপনার ভাই? আমি তো বাধ্য, আমি এখন বাধ্য। আমাকে যদি এটা প্রমাণ করার জন্য রাখলে ভাই আমি বললাম, আমি কি বললাম, সে যখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেগুলো তো আপনি অলরেডি এখনো দেয়নি। আমাকে শুগারের বাচ্চা, কুত্তার বাচ্চা, এগুলো আমাকে যখন বলছে, একটা মানুষ আর কত পারে নিতে বলেন তো? আমি আপনার মঞ্জু ভাই, আপনার সাথে আমার যতদিন পরিচয়, কোনোদিন আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলছি? একটু আগে তো আপনাকে যে ঝাড়িটা দিচ্ছেন, আমি কিন্তু ম্যানেজ করে ফেলছি। ইউ সিনিয়র, আমি জুনিয়র, আপনি আমাকে বকা দিতেই পারেন, ঠিক আছে? ভুল করছি, দিবেন। এখন আসি জ্যাকি, যেটা আপনি বলছিলেন, আপনি ভিডিও করছেন ওর মা এবং বাবাকে নিয়ে, একটু বলেন ও জ্যাকির সাথে। সেটা হচ্ছে দেখেন, আমি বলি, আপনি ইনভেস্টিগেশন করে কি বের করেন? আচ্ছা, আমি প্লিজ ক্লুটা দেখেন। ও বলছে যে আমি হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এটা করছি না। আমাকে দেখেন, আমাকে প্রতিদিন 100 মেয়ে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দিচ্ছে। ফার্স্ট আপনাকে একদম ছোট্ট ছোট করে গল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে বলছে যারার বয়স হচ্ছে 11, যারার বয়স 9, যারার বাবা এই ওখানে দেখেন গতকালকে তার খুবই কাছে ওর প্রথম হাজবেন্ডের। হ্যাঁ, দেখেন হাজবেন্ড ছিল হচ্ছে জাবেদ। গতকালকে হচ্ছে যে জাবেদের খুব কাছের একজন মহিলা, বলছে নাম বলবেন না, এই শর্তে আমাকে দিল। জানি আমাকে নক দিয়েছে। হ্যাঁ, জাবেদের, রাইট, ওকে, আপনি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওকে, রুমা আমাকে নক দিয়েছে, আমাকেও বলছে। না, রুমা না, আমরা কিন্তু একটু কিছু ক্লু রাখি। আপনি যেটা দিয়েছেন কালকে, না, অন্যটা। উনি বলল যে জাবেদের সাথে বিয়ে হয়েছে 2012 সালে, এবং জাবেদের বিয়ের পরে 6 মাস পরে হচ্ছে হয় যারা। একটা বিয়ের পরে কোনোদিন 6 মাস পরে বাচ্চা হয় গেল। তারপরে হচ্ছে যে আমাকে
নারায়ণগঞ্জ থেকে পাঠালো। ওনার নাম হচ্ছে বর্ষা চৌধুরী না সোমা আক্তার, নারায়ণগঞ্জের তারাবা পৌরসভার রসুলপুর গ্রামের। সে হচ্ছে এরকম, তার হচ্ছে যে প্রথম স্বামী জাবেদ, এগুলো দিয়ে একটা ক্লু বের করলো যে তিনি আসলে এসিডে পড়েনি, তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে এটা করছে। যেদিন আমি মামলা করি সেদিন হচ্ছে সংবাদ সম্মেলন ডাকছে ও নিউজ আর হচ্ছে হ্যাঁ নিউজ আর না কেরোসিন তেলে নিউজ আর ভিউজের প্রতি সে পাগল। আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন, কালকে যদি নোয়াখালীও ডাকেন সে চলে যাবে। সে নিউজ আর ভিউজের প্রতি এত পাগল। দেখেন আমি কি করলাম, হচ্ছে যে যখন হচ্ছে সংবাদ সম্মেলন করতেছে বর্ষার মুন্না খানের অফিসে, তখন দেখলাম একটা সুযোগ, কারণ ওই ব্যস্ত থাকবে এদিক। দেখবেন এই যে লাইভ শোর পরে আধা ঘন্টা আপনি হুশ থাকবে না, ধরুন হয়তো বা একটু সেন্টিমেন্ট ভালো হতে পারে, ফিলিংস আধা ঘন্টা কাজ করবে না, এটা হচ্ছে আমরা জানি। কী করলাম, ওইদিকে করতে আমি বাইক নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছোটো ভাই নিয়ে আমি চলে গেলাম। আমি সত্যি চিনি না, এই যে ফোনটা দিলাম ও কিন্তু আমাকে চেনে না। দেখেন যা হবে ওটাই এটা হচ্ছে দর্শক কিন্তু এখন লাইভ পছন্দ করে এবং ভিডিও পছন্দ করে, অডিও কিন্তু এত ইয়ে করে না। তখন গেলাম, যার পরে আমি ওখান থেকে নারায়ণগঞ্জে ব্রিজ পার হলাম, কাশপুর ব্রিজে পার হওয়ার পরে ব্রিজ পার হওয়ার পরে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে তারাবা পৌরসভা কোনটা।